বলা হচ্ছে যে বৈষম্য যারা ছিল, বঞ্চিত যারা ছিল তাদেরকে আগের সরকারের সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল। তাদেরকে নিয়ে আজকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল সেই ব্রিফিংটা ক্যাবিনেট ডিভিশন থেকে এখনই জানানো হয়েছে, সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে। আমার দুটি যে হয়েছে সেটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে এগুলো নিয়ে আপত্তি আছে। সেই আপত্তিগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এখানে যারা অফিসাররা আছে তারা সবাই জানিয়েছে যে এই অফিসার যারা প্রদান করা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেগুলো খতিয়ে দেখে যারা মেধাবী, যোগ্য এবং সৎ যারা অফিসার আছে তাদেরকে প্রদান। আপনারা মনে হয় ভুল করছেন, গতকাল কাউকে লাঞ্ছিত করা হয়নি। না, ওটা লাঞ্ছিত কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত করে আপনারা মনে হয় ভুল দেখেছেন। যেটা হয়েছে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত করেনি। ওখানে অফিসারদের সাথে আলাপ হচ্ছিল, তখন নিজেরা 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা আশাবাদী এবং আপনারা জানেন গতকাল থেকে এ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সবাই কথা বলছেন। তারা বলছে যে আপনাদের যৌক্তিক যে দাবিগুলো আমরা সবার ব্যাপারে, যারা কারাপ্টেড না, যারা যোগ্য মেধাবী, যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই, তাদের ব্যাপারে কথা হচ্ছে না। না, বাতিল হলে তো সবটা বাতিল করে ঢেলে সাজানো। 59 সেটা পার্টিকুলারলি একটা 1-to-1 এটা করা হচ্ছে, অ্যানালিসিস করা হচ্ছে এবং এই অভিযোগ কিন্তু সবার বিরুদ্ধে নয়। আমি আবারও বলছি, আজকে আপনাদের সাথে যারা যোগ দিয়েছেন সেখানে কি প্রজ্ঞাপনে যাদের নাম এসেছে আছে তারাও আছে এখানে এই মুহূর্তে আছে চিটাগাংয়ের ডিসি যাকে প্রদান করা হয়েছে, চিটাগাংয়ের জেলা প্রশাসকে প্রদান করা হয়েছে ফরিদা খানম, উনিও আছেন এখানে। ওনাদের অনেকেই চাচ্ছেন না যে এইভাবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত যে পদায়িত হয়েছে যেভাবে এই বিষয়টা ওনারা অনেকেই চাচ্ছেন। এই মুহূর্তে এখানে চিটাগাংয়ের ডিসি আছেন। এখন এটা সমাধানটা কি? আপনারা যদি আন্দোলন করেন পরে আরেকবার আবার আন্দোলন করবে? আমরা আসলে কিন্তু কোনো আন্দোলন করছি না। এখানে মনে হয় আপনারা দেখেছেন এখানে কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে সাথে সাথে আলাপ করছে যে বিষয়টা আপনারা একটা যৌক্তিক সমাধান করবেন, যাতে করে মানে একটা অথেন্টিক একটা হয় যে সমস্ত অফিসার সত্যিকারের যোগ্য, মেধাবী, সৎ এবং এদের মধ্যে যারা সৎ, মেধাবী, যোগ্য আছে তারাও যাতে থাকে সেই বিষয়গুলো নিয়ে। আপনি তো দেখেছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। তা আমরা এই যে নতুন বাংলাদেশ গড়ার প্রাক্কালে প্রত্যেকটি সেগমেন্টে, প্রত্যেকটি জায়গাতেই সেই সৎ, মেধাবী, যোগ্য অফিসাররা যাতে পদায়িত হয় সেটাই তো সবাই কামনা করে। আমরা পার্টিকুলার আমরা এখানে যে প্রসেসের সাথে যারা জড়িত সবার বিরুদ্ধেই অভিযোগ ঠিক না, আমরা বলছি যে এই বিষয়গুলোকে পুনর্বিবেচনা করে যেটা বললাম সেটা করা। এখানে গতকালকে বলেছেন এটা প্রজ্ঞাপন বাতিলের ওনারা আশ্বাস দিয়েছিলেন গতকালকে, এবং আজকে ওনারা নাই, ওনাদের কেউ নাই, তো ওনাদের ব্যাপারে এখানে কথা হবে। হ্যাঁ, যদি না হয় তাহলে কি করবেন? এখানে আমরা তো আসি শান্তিপূর্ণভাবে, কেউ তো আর এখানে জানেন আমরা সবাই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আমরা লোক, আমরা অ্যাডমিন ক্যাডার অফিসার, আমরা বিভিন্ন পর্যায়ে ফিল্ডে কাজ করেছি আপনাদের সাংবাদিকদের সাথে, সবার সাথে মিলেমিশে আমরা এই ছাত্র আন্দোলন এবং বর্তমান সরকারের যে আদর্শ সেই আদর্শ ধারণ করি আমরা। সেই দায়টা আসলে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে, সে ব্যাপারে আপনাদেরকে আরো পরে ব্রিফ করা হবে। ধন্যবাদ।